সারাদিন কাজ করে এসেছি, তারাবির তাড়াতাড়ি চালাও, আমি তো কারো মতোই চলবো না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ পূর্বে তিনি যা আদেশ করেছেন সেই আদেশ মতো চলবো। যদি আল্লাহ রুজির মালিক, যদি আল্লাহ রুজি দেয় থাকবে, না রুজি খায় তো চলে যেতে হবে, এগুলো নিয়ে পারোয়া করি না। তবে আমাকে কেউ চালাবে, আমি তার কথা মতো চলবো না, আমার কথা মতো আপনাকে চলতে হবে। প্রধানমন্ত্রী যে পাওয়ার নাই সেই পাওয়ার ইমাম সাহেবের আছে, মৌলের যে পাওয়ার নাই, সর্দারের যে পাওয়ার নাই, সমাজের লোকের যে পাওয়ার নাই, এই ইমাম সাহেব আছে। ইমাম মানে হলো সমাজের নেতা। প্রধানমন্ত্রী যেমন সারা দেশের নেতা, মুখ্যমন্ত্রী যেমন পশ্চিমবঙ্গের নেতা, ইমাম মানে হলো সমাজের নেতা। ইমাম যেমন চালাবে, যদি সুন্নাহ কোরআন শোনা হয় তাহলে আপনাকে মানতে হবে, যদি কোরআন শোনা হয় না হয় তাহলে বিরান মধ্যে তাকে ঠেলতে হবে। এর নাম হলো ইসলাম। এই ইসলাম এই আদেশ করেছে, ইমাম তাকেই বলা হয়। আর আপনি চালাবেন আমাকে, মানে কেন আপনি চালাবেন? আপনার মতামত চলবে। আপনি কত টাকা দিয়ে কিনে নিয়েছেন? কিনতে পারবেন আমাকে? আপনি কিনতে পারবেন? কেউ আমাকে কিনতে পারবে না। অন্য ভাড়াইটি মূল্য নয় যে আপনার কথা শুনে থেকে যাব, আপনাকে পায়ে হাত পা জড় করে থেকে যাব। আমি এটা চাই না। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাদিসকে জবাই করতে আসিনি। আমি হাদিস করার মতো চলবো। আপনি পড়লে পড়ুন, না পড়লে চলে যান। যেমন সাইড মাস্টার হাদিসে পড়তে পারে না একটু তাই করে, তার জন্য বাড়ি যে পড়ছে, তা আপনি যদি না পারেন আপনি যাওয়াই যে পড়ে। সাইড মাস্টার যে আপনি গোটা গ্রামের সম্মানীয় ব্যক্তি আছে ভাই, আমার চোখে পড়ে না, আমার চোখে তো পড়ে না, আমি তো দেখতে পাই না। তিনি যদি দাঁড়িয়ে যান, ওই জায়গাতে চলে যান, চেয়ার ছেড়ে দেয়। ওরকম চাকমেলপুরে একটা মানুষ হয়নি, উনাকে রেখে চেয়ার ছেড়ে দেবে, ২৪ ঘন্টায় চলে আসবে, যখন মন তখন চলি। আল্লাহর কসম করে আপনাকে গর্বের কথা বলে, নাম করার কথা নয় বলছি। যেখানে গিয়েছি সালাম দিয়েছে, বসুন বসুন বলেছে। যেখানে চলেছি জুড়ের মতো অনেকদিন পর দেখা, বুকে বুক মিলাচ্ছে। অন্য লোকের সাথে গেলাম, একদিন তো কেউ সালাম দিল না, আমরা দেখতে পেলাম না। আপনার সাথে আমি গিয়েছি, আপনার সাথে আমি গিয়েছি, সবারই সাথে আমি একদিন না হলে একদিন গিয়েছি, তো কই আপনাকে দেখলাম না। তো ওই লোকটা যদি ইমামকে কিছু না বলে সুর সুর করে চলে যায় বাড়িতে, আমার পর্যন্ত আপনি আমাদের মতো করে পড়তে পারেন, আমার হলাম আলাদা, আর মাস্টার সাহেব ওনার মতো করে পড়ছি, তা আপনি কেন রাখবেন? অত আপনার মুখ কেন চলবে গলা জোর? কেন আপনি চালাবেন? চাক্কা চলবে না, এই মতো চলবে না। আমি বলে দিচ্ছি শুনেন, যা বলবো তা আপনাকে মানতে হবে। যদি হাদিস করার মতো বলি তাহলে আপনি মানবেন, যদি হাদিস করার মতামত না হয় আপনি ছুঁড়ে ফেলে দেবেন। আমি বললাম, এটাই মনোযোগ সহকারে